ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছি ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শনার্থী ভক্তবৃন্দ অনুরাগীদের শুভেচ্ছা প্রীতি নমস্কার জানাই। আমাদের কর্মযোগের যে পর্ব চলছিল স্বামীজির কর্মযোগ, সেই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়, এবং সেখান থেকে স্বামীজি বলছিলেন যে গৃহস্থের কর্তব্য সম্বন্ধে যে মহানির্বাণ তন্ত্র থেকে তিনি তুলে ধরছিলেন গৃহস্থের কি কি কর্তব্য আছে। গৃহস্থের বিভিন্ন রকম কর্তব্যের কথা বলা হয়েছে পরপর অনেক শ্লোকের মধ্যে দিয়ে, তার কি করা উচিত কি করা উচিত নয়, কোনটা করণীয়, কার সঙ্গে কিরকম ব্যবহার করবে, কাকে কিরকম ভাবে আচরণ করবে, তার পিতামাতা থেকে, তার স্ত্রী থেকে, তার কন্যা থেকে, পুত্র সন্তান থেকে, তার আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে, সমস্ত মানুষের সঙ্গে কিভাবে, এমনকি যে বন্ধুত্ব করবে সেই মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করবে, তার সঙ্গে কিভাবে বন্ধুত্ব করবে, সমস্ত জিনিসটা দেওয়া হয়েছে। এখান থেকে একটি কথা বোঝা যাচ্ছে যে বলছে যে এই সমুদয় আলোচনা হইতে একটি ভাব পাওয়া যাচ্ছে যে দুর্বলতা মাত্রই সর্বথা ঘৃণ্য ও পরিত্যাজ্য। আমাদের দর্শন ধর্ম বা কর্মের ভিতর, আমাদের সমুদায় শাস্ত্রীয় শিক্ষার ভিতর এই বিশেষ ভাবটি খুব পছন্দ করি। স্বামীজি বলছেন যদি তোমরা বেদ পাঠ করো, স্বামীজি বলছেন যদি বেদ পাঠ করো দেখবে তাতে অভয় শব্দটি বারবার বলা হয়েছে। কোনো কিছুকেই ভয় করিও না, ভয় দুর্বলতার চিহ্ন। এই দুর্বলতাই মানুষকে ভগবানের পথ থেকে বিচ্যুত করে নানা পাপ কর্মে টানিয়ে নেয়। সুতরাং জগতের ঘৃণ্য ও উপহাসের দিকে আদৌ লক্ষ্য না রেখে অকুত ভয়ে নিজ কর্তব্য করিয়া যেতে পারো। যদি কেউ সংসার থেকে দূরে থেকে ঈশ্বরের উপাসনা করতে চান, তাহার এরূপ ভাবা উচিত নয় যে যাহারা সংসারে থেকে জগতের হিত চেষ্টা করছেন তাহারা ঈশ্বরের উপাসনা করছেন না, একথা যেন না ভাবে। আবার যারা স্ত্রী পুত্রাদির জন্য সংসারে রয়েছেন তাহারা যেন সংসার ত্যাগী দিগকে নিজ ভবঘুরে মনে না করেন। নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই মহান, এ বিষয়টি এটি গল্পের মধ্যে এই যে আমরা কথা বললাম যে একজন ত্যাগী সে যেন সংসারীকে কখনো মনে না করেন যে তিনি বড় তিনি ছোট। আবার সংসারী যারা আছে তারা যেন সংসার ত্যাগী তাদের ভবঘুরে নিজ বলে না মনে করে। তাহলে প্রত্যেকেই যে বড়, প্রত্যেকেই যে তার নিজ নিজ কর্তব্যের মধ্যে বড়, সেইটা তিনি স্বামীজি একটি গল্পের মধ্যে দিয়ে বলতে যাচ্ছেন। বলছেন যে কোন এক দেশে রাজা ছিলেন, তার রাজ্যে সমাগত সকল সাধু সন্ন্যাসীকে তিনি জিজ্ঞাসা করতেন, সন্ন্যাসী সর্বত যে সংসার ত্যাগ করিয়া সন্ন্যাস গ্রহণ করে সে বড়, না যে গৃহে থেকে গৃহস্থের সমুদয় কর্তব্য
করে যায় সেই বড়। অনেক বিজ্ঞ লোক এই মীমাংসা করার চেষ্টা করলেন। কেউ কেউ বললেন সন্ন্যাসী বড়, রাজা তাহাকে সেই বিষয়ে প্রমাণ দিতে বললেন। প্রমাণ যখন দিতে পারলেন না, তখন তাকে বিবাহ করার আদেশ দিলেন। আবার যারা বললেন যে স্বধর্মপরায়ণ গৃহস্থই বড়, তখন রাজা তাদের নিকট প্রমাণ চাইলেন, তারাও দিতে পারলেন না। তখন তাদেরও সে বিয়ে করে, তাদেরও গৃহস্থ করে নিজ রাজ্যে বাস করতে বললেন। অবশেষে সেখানে এক যুবা সন্ন্যাসী আসলেন এবং রাজা তাহাকে প্রশ্ন করাতে সন্ন্যাসী বললেন, হে রাজন, নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকে বড়। তো রাজা বললেন, একথা প্রমাণ করুন। সন্ন্যাসী বললেন, হ্যাঁ, আমি প্রমাণ করব, তবে আসুন কিছুদিন আমার মতো থাকতে হবে, আমার সঙ্গে থাকতে হবে, তবে যা বলেছি তা আপনার নিকট প্রমাণ করতে পারব। তো রাজা সম্মত হলেন, সন্ন্যাসীর অনুগমন করলেন, হয়ে রাজ্যের পর রাজ্য অতিক্রম করে আর এক রাজ্যে উপস্থিত হলেন। সেই রাজ্যের রাজধানীতে তখন এক মহা সমারোহ ব্যাপার চলছে। রাজা ও সন্ন্যাসী ঢাক ও অন্যান্য নানা প্রকার বাদ্যধ্বনি ও ঘোষণাকারীদের চিৎকার শুনতে পেলেন। পথে লোকে সুসজ্জিত হয়ে কাতারে কাতারে দৌড়ছে আর ঢেড়া পেটা হইতেছে। রাজা ও সন্ন্যাসী দাঁড়িয়ে দেখতে লাগলেন ব্যাপারটা কি। ঘোষণাকারী চিৎকার করে বলছে যে এদেশের রাজকন্যা স্বয়ম্বর সভা হবে। আগেকার দিনে এরকম ভাবে স্বয়ম্বর সভা হতো। কন্যা তার বর নিজে চুজ করবেন বা তিনি পছন্দ করবেন, এইভাবে স্বয়ম্বর সভা হতো। তো এই স্বয়ম্বর সভা কিরকম না, কিরকম বর মনোনীত করবেন। কারো ভাব যেন পরম সুন্দর হয়, কারো অপেক্ষা কারো আকাঙ্ক্ষা অতিশয় বিদ্বান হবে, কারো আকাঙ্ক্ষা অতিশয় ধনবান হবে, মানে ধনী হবে, এরকম বর চায়। সকল রাজ্যের রাজপুত্রগণ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ পরিচ্ছদ ধারণ করে রাজকন্যার সম্মুখীন হইতে। কখনো কখনো তাহাদের ঘোষণাকার থাকিত, সেই রাজপুত্রের গুণবলী কি কারণে তিনি রাজকন্যার মনোনীত যোগ্য পাত্র তা বর্ণনা করতেন। সিংহাসনে সমাসীন সুসজ্জিতা রাজকন্যাকে রাজসভার চতুর্দিকে বহন করে নিয়ে যেত। তিনি স্বভাবত রাজপুত্রদের এক একজনের দিকে তাকাইয়া দেখতেন এবং কিরূপ গুণবান তাহা শুনিতেন। এরূপ দেখিয়া শুনিয়া যদি সন্তুষ্ট না হতেন, তিনি বাহকদিগকে বলতেন, আগিয়ে চলো। তখন সেই প্রত্যাখ্যাত পাণিপ্রার্থীদের দিকে আর কেহ চেয়ে দেখত না। কিন্তু ইহাদের মধ্যে কেহ যদি রাজকন্যার মনোনীত হতো, তবে রাজকন্যা তার গলদেশে বরমাল্য অর্পণ করতে এবং তিনি রাজকন্যার স্বামী হতেন। যে দেশে আমাদের পূর্বকথিত রাজা ও সন্ন্যাসী এসেছেন, সেই দেশে রাজকন্যা এইরূপ স্বয়ম্বর সভা হচ্ছিল। এই রাজকন্যা পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা সুন্দরী ছিলেন। ঘোষিত হয়েছিল যে রাজার মৃত্যুর পর রাজকন্যা রাজ্য লাভ করবেন এবং রাজকন্যার ইচ্ছা ছিল সর্বাপেক্ষা সুপুরুষকে বিবাহ করেন। কিন্তু তাহার মনের মতো সুপুরুষ পাওয়া যাচ্ছে না। অনেকবার এরকম স্বয়ম্বর সভা উপস্থিত হয়েছে, কিন্তু কোনোবারেই তিনি কৃতকার্য হয়নি।
এবারেও সবাই ভাবলো যে এবারেও বোধহয় এই সভা হচ্ছে কি যে অকৃতকার্যই রয়ে যাবে। সিংহাসনে সমাসীন রাজকন্যা সভায় প্রবেশ করলেন এবং বাহকগণ তাহাকে সভা মধ্যে ভিন্ন ভিন্ন স্থানে নিয়ে যেতে লাগলো। রাজকন্যা কাহারও দিকে ভ্রুক্ষেপ করলেন না, মানে পছন্দ হচ্ছে না। এবারও স্বয়ম্বর সভা পূর্ববারের মতোই ব্যর্থ হইতে ভাবে সকলে নিরুৎসাহ হতে লাগলেন। এমন সময় এক যুবা সন্ন্যাসী সেখানে এসে উপস্থিত। তাহার রূপের প্রভা দেখে বোধ হইল যেন স্বয়ং সূর্যদেব আকাশ মার্গ ছেড়ে ধরাতলে অবতীর্ণ হয়েছে এবং সবার এক কোণে দাঁড়িয়ে দেখছিলেন কি হচ্ছে। রাজকন্যা সহ সেই সিংহাসন তাহার নিকটবর্তী হল। রাজকন্যা সেই পরম রূপবান সন্ন্যাসীকে দেখিবা মাত্র বাহকদিগকে থামতে বলে সন্ন্যাসীর গর্দেশে বরমাল্লা অর্পণ করলেন। যুবা সন্ন্যাসী মালা ছড়ে ফেলে দিলেন এবং বলতে লাগলেন, এ কি নির্বুদ্ধিতা, আমি সন্ন্যাসী, আমার পক্ষে বিবাহ অর্থ কি? সেই দেশে রাজা মনে করলেন লোকটি বোধহয় দরিদ্র, সেই জন্য রাজকন্যাকে বিবাহ করতে সাহস করছেন। অতএব তিনি বললেন, আমার কন্যার সহিত তুমি এখনই অর্ধেক রাজত্ব পাবে এবং আমার মৃত্যুর পর সমগ্র রাজ্য। এই বলে সন্ন্যাসীর গলায় বরমাল্য পরাইয়া দিল। কি বাজে কথা, আমি বিবাহ করতে চাই না, তবু এ কি? সন্ন্যাসীদের বলতে। সন্ন্যাসী পুনরায় মালা ফেলে দ্রুত পদে সভা হতে প্রস্থান করলেন। এদিকে এই যুবকটির প্রতি রাজকন্যা এতদূর অনুরক্ত হয়েছিলেন যে তিনি বললেন, হয় আমি ইহাকে বিবাহ করব, নতুবা মরিব। রাজকন্যা তাহাকে ফিরিয়ে আনার জন্য তাহার অনুবর্তন করিলেন। তারপর আমাদের সেই অপর সন্ন্যাসী, যিনি রাজাকে সেখানে এনেছিলেন, বললেন, চলুন রাজা, আমরা এই দুজনের অনুগমন করি। এদিকে সন্ন্যাসী দ্রুত পদে চলে যাচ্ছেন এবং রাজকন্যা তার পিছনে পিছনে অনুগমন করছেন। এই বলে তারা অনেকটা দূরে দূরে থেকে তাদের পিছনে পিছনে চলতে লাগলেন। যে সন্ন্যাসী রাজকুমারী পাণিগ্রহণে অসম্মত হয়েছিল, তিনি রাজধানী হতে বাহির হয়ে কয়েক ক্রোশ গ্রামের মধ্যে দিয়ে চলতে চলতে এক বনে প্রবেশ করলেন। রাজকন্যা তার অনুগমন করলেন, অপর দুজনে তাহাদের পিছনে পিছনে। এই যুব সন্ন্যাসী বনটি সম্বন্ধে ভালোভাবে জানতেন এবং কোথায় কি আঁকামাঁকা পথ আছে সব তিনি জানতেন। সন্ধ্যা সমাগমে হঠাৎ তিনি এরূপ একটি জটিল পথে প্রবেশ করলেন যে সেই সন্ন্যাসীকে আর খুঁজে পাওয়া গেল না। মেয়েটি তখন কাঁদতে থাকলেন। রাজকন্যা তখন হচ্ছে কি যে তার কোনো স্থান পাইলেন না। অনেকক্ষণ ধরে তাকে খুঁজে তিনি বৃক্ষতলে বসে কাঁদতে লাগলেন, কারণ তিনি বন হতে বেরোবার আর রাস্তা খুঁজে পেলেন না। তখন সেই রাজা ও অপর সন্ন্যাসীটি তাহার কাছে এসে বললেন, কাঁদিও না, আমরা তোমাকে বনের পথ বাইরে নিয়ে যাব এবং পথ দেখিয়ে দেব। কিন্তু এখন অন্ধকার যেরূপ গাঢ় তাহাতে পথ বের করা বড় কঠিন। এই একটা বড় গাছে রয়েছে, এসো আজ আমরা এর তলায় বিশ্রাম করি, প্রভাতে তোমাকে পথ দেখিয়ে দেব। সেই গাছে এক পাখি বাস করছিল। তাহাতে একটি ছোট্ট পাখি ও পক্ষিণী ও তাদের 3টি শাবক থাকত, মানে বাচ্চা থাকত। ছোট পাখিটি নিচের দিকে তাকিয়ে গাছের
তারা তিনজন লোককে দেখলে এবং পক্ষিণীকে বললেন, দেখো কি করা যায়। আমাদের ঘরে কয়েকজন অতিথি এসছেন, অতিথি দেবো ভব, এটা আমাদের আছে। তাকে নারায়ণ জ্ঞানে আতিথ্যতা দিতে হবে। সেই জন্য পক্ষিণী, এবং শীতকাল তখন, বলে আমাদের নিকট আগুন নেই, এই বলে তাকে আগুন দিতে হবে। কোথা থেকে ঠোঁটে করে একটা আগুনের টুকরো এনে একখণ্ডে জ্বলন্ত আগুন নিয়ে এসে সেখানে ফেলে দিলেন, এবং তারা সেই পাতা দিয়ে জোগাড় করে কিছু আগুন করলেন। এবং শীতকাল আগুন করলে একটু ভালো হবে। কিন্তু পক্ষীটির তাতেও তৃপ্ত হলো না, কারণ সে তার পত্নীকে বলে, প্রিয়ে আমরা কি করি, এদিকে ওকে খাইতে দেবার মতো আমাদের কিচ্ছু নয়, কিন্তু এরা ক্ষুধার্ত, এরা অতিথি, আমাদের গৃহস্থে, আমরা গৃহস্থ, ঘরে যে আসিবে তাকে খাইতে দেওয়া আমাদের কর্তব্য। আমি নিজে যতদূর পারি করব, এদেরকে আমি আমার শরীরটাই দেব বলে পাখিটি নিজে ওই আগুনে গিয়ে ঝাঁপ দিল। এবং যারা নিচে বসেছিলেন তারা ওই আগুন থেকে বাঁচাবার চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। পক্ষিণীটি যেটা ছিল তিনি বললেন যে, পক্ষিণীটা দেখে বলছেন, যারা তিনজন রয়েছে তাদের খাইবার জন্য মাত্র একটি পাখি যথেষ্ট নয়। স্ত্রীর কর্তব্য স্বামীর কোনো উদ্যম বিফল হইতে না দেওয়া, অতএব স্ত্রীও সেই স্বামীর অনুগামিনী হয়ে সেই আগুনে গিয়ে ঝাঁপ দিলেন। এবং যারা পুত্ররা ছিল, শাবকরা ছিল, তারা এতে বললেন যে এই তিনজনের পক্ষে এই দুটি প্রাণী যথেষ্ট নয়, ছোট ছোট। অতএব পিতামাতা যতদূর সাধ্য করলেন, কিন্তু তাতে যথেষ্ট হইল না। পিতামাতার কার্য সম্পূর্ণ করতে চেষ্টা করা সন্তানের কর্তব্য, কারণ অপূর্ণ কার্য পিতামাতার সেটা সন্তানই পূর্ণ করবে। অতএব সন্তানেরা তারা একসঙ্গে গিয়ে সেখানে ঝাঁপ দিল, আগুনে ঝাঁপ দিল, এবং প্রত্যেকেই সেই আগুনে পড়ে মারা গেল। তখন সন্ন্যাসী রাজাকে সম্বোধন করে বলছেন, রাজন, দেখলেন তো, নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই বড়। এদিকে তার মানে কি, যে তাদের আতিথেয়তা রক্ষা করার জন্য এই অতিথি দেব ভব, এই যে গৃহস্থের কর্তব্য পালন করতে গিয়ে তাদের পক্ষীর দল প্রত্যেকেই আত্মবিসর্জন দিলেন। এবং এটাই রাজা বোঝাতে চাচ্ছেন, যে এই সন্ন্যাসী বোঝাতে চাচ্ছেন, দেখুন রাজা, একজন গৃহস্থ তার কর্তব্য কিরকম, তার কর্তব্য হচ্ছে এইরকম ভাবে তাকে নিজেকে সর্বস্ব দিয়ে তার কর্তব্য পালন করা। আর একজনের সন্ন্যাসী, তিনি সমস্ত রাজকন্যা রাজ্য সমস্ত পেয়ে, ঐশ্বর্য পেয়ে, সে নিমেষে তাকে নিক্ষেপ করে, তাকে ত্যাগ করে দিয়ে সে চলে যাচ্ছে, কারণ সে এই সংসারের মধ্যে আবদ্ধ হতে চান না। সে ত্যাগী হচ্ছে, ত্যাগী নয়কে অমৃতত্ব মানুষ, সে ত্যাগী বরণ করেছেন, সে ত্যাগী জীবন বরণ করেছেন, অর্থাৎ ত্যাগী তার কাছে শ্রেষ্ঠ। তাহলে সে যেমন সংসারী হতে চায় না, আবার সংসারীও তিনি তার কর্তব্যের মধ্যে সীমাবদ্ধ, এবং তিনিও তার কর্তব্যের মধ্যে বড়। তাহলে যেমন ভাবে আমরা দেখলাম যে সংসারী তার কর্তব্যে নিজের কর্তব্য বড়, এবং সন্ন্যাসীও তার নিজের কর্তব্য। এইটি
স্বামীজি আমাদেরকে বলতে চেয়েছেন যে নিজ নিজ ক্ষেত্রে প্রত্যেকেই আমাদের বড়। আমরা কেউ কাউকে অপেক্ষা ছোট বা বড় করা যায় না, কারণ আমরা আমাদের যে যে আমাদের এতে আছি, আশ্রমের মধ্যে আছে, সেই আশ্রমের মধ্যে আমাদের প্রত্যেকের নিজস্ব নিজস্ব কর্তব্য আছে, দায়িত্ব আছে। সেই দায়িত্ব একে অপরের মিলতে না পারে, কিন্তু তাদের কর্তব্য দায়িত্বের মধ্যে তাকে পালন করতে হবে। আমাদের এইখানেই স্বামীজি সেই কথাটা বলছেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।